প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ আগামী ২৭ তারিখ থেকে আমাদের অর্ধবার্ষিক পাঠ মূল্যায়ন কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে। আজকে আমি তোমাদের দেখাবো এই অর্ধবার্ষিক পাঠ মূল্যায়ন কার্যক্রমটিতে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে। এই অর্ধবার্ষিক পাঠ মূল্যায়নে অংশগ্রহণ করার জন্য শুরুতেই তোমাকে তোমার এডমিট কার্ডটি সংগ্রহ করতে হবে। এডমিট কার্ডটি তুমি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা বিদ্যালয়ে তোমাদের স্ব ব্রাঞ্চে গিয়েও তোমাদের ক্লাস টিচারের কাছ থেকে সংগ্রহ করতে পারো। আমি এখন দেখাচ্ছি অনলাইন থেকে তোমরা কিভাবে এডমিট কার্ডটি সংগ্রহ করবে। শুরুতেই আমরা একটি ওয়েব ব্রাউজার ওপেন করব। ওয়েব ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রম, অপেরা মিনি ছাড়াও আরও যে ওয়েব ব্রাউজারগুলো রয়েছে তোমরা এখান থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারবে। আমি ফায়ারফক্স ওয়েব ব্রাউজারটি ওপেন করলাম। শুরুতেই অ্যাড্রেস বারে admitcard.frii.edu.bd এই ওয়েব লিঙ্কটি লিখব। admitcard.frii.edu.bd এই ওয়েব লিঙ্কটি লেখার পরে আমি গো অথবা এন্টারে প্রেস করব। ওয়েব লিঙ্কটিতে প্রবেশ করার পরেই আমরা একটি নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের দুটি ফিল্ড রয়েছে। ইউজার নেম হিসেবে তোমরা যে স্টুডেন্ট আইডি লিখবে এর সামনে অবশ্যই একটি স্মল এস লিখতে হবে। তোমরা এই মুহূর্তে তোমাদের স্টুডেন্ট আইডিটি মনে করতে না পারলে বিদ্যালয়ের যে কোনো একটি পেমেন্ট স্লিপে তোমরা তোমাদের আইডি নাম্বারটি দেখে নিতে পারো। তাহলে আমি একটি আইডিতে লগ ইন করে দেখাচ্ছি। একটি স্মল এস, এরপর একটি সম্পূর্ণ আইডি 1904-776। পাসওয়ার্ড হিসেবে সব শিক্ষার্থীরই একটি কমন পাসওয়ার্ড সেট করা আছে, সেটি হলো স্টুডেন্ট 123। স্টুডেন্ট অবশ্যই স্মল লেটারে লিখতে হবে, STUDENT, কোনো স্পেস ছাড়াই স্টুডেন্টের সাথেই 123 লেখার পরে গেট অ্যাডমিট কার্ড এই বাটনে ক্লিক করব। আমরা অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছি। অ্যাডমিট কার্ডটি একটি স্ক্রিনশট নিলাম। এভাবে তোমরাও তোমাদের মোবাইল ফোন থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে রাখতে পারো। অ্যাডমিট কার্ড পাওয়ার বিষয়টি সম্পন্ন হলো। এবার আসা যাক পরীক্ষার দিন তোমরা কিভাবে প্রশ্নপত্র পাবা এই বিষয়টি সম্পর্কে জানি। পরীক্ষার দিন তোমাদের রুটিন অনুসারে নির্ধারিত পরীক্ষাটির প্রশ্ন পাওয়ার জন্য তোমাদেরকে বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে। প্রথম যে স্টেপটি সেটি হচ্ছে তোমাদের প্রত্যেকেরই জিমেইল ঠিকানা লাগবে। জিমেইল ঠিকানা লাগার একমাত্র কারণ হচ্ছে আমরা যে প্রশ্নগুলো সেট করেছি এই প্রশ্নগুলো গুগল ফর্মের মাধ্যমে তোমাদের কাছে যাবে, আর গুগল ফর্মের এই প্রশ্নগুলো ওপেন করার জন্য অবশ্যই তোমার জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তো যাদের জিমেইল ঠিকানা আছে তাদের তো ঝামেলা নেই, কিন্তু যাদের জিমেইল ঠিকানা নেই তারা কষ্ট করে একটি জিমেইল ঠিকানা খুলে নেবে। পরীক্ষার দিন, পরীক্ষা শুরুর কিছু সময় আগেই তোমরা একটি ওয়েব ব্রাউজার ওপেন করে সেখানে জিমেইল অ্যাকাউন্টের লগ ইন হয়ে থাকবা। gmail.com এই ওয়েব লিঙ্কে ক্লিক করে যখনই তোমরা এই ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করবে তখন তোমাদের সাইন ইন করার একটি অপশন তোমরা দেখতে পাবে। যারা অলরেডি সাইন ইন আছো তাদেরকে তো এই সাইন ইন করার প্রয়োজন থাকবে না। তো যারা সাইন ইন নেই মূলত তাদের জন্যই আমি এটা দেখাচ্ছি। অথবা ঠিক এই ইন্টারফেস থেকেই কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারো। এই যে
আমার স্ক্রিনের মাঝামাঝি বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটি রয়েছে। তো যাদের জিমেইল ঠিকানা নেই, তোমরা এই অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফলো করলেই কিন্তু তোমরা তোমাদের জিমেইলের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবা। তো আমি জিমেইল অ্যাড্রেসে প্রবেশ করছি। শুরুতে আমরা আমাদের জিমেইলের আইডিটি লিখব। আইডি লেখার পরে এই যে পরবর্তী বা নেক্সট এরকম বাটন থাকবে, এখানে ক্লিক করব। এরপরে নিশ্চয়ই পাসওয়ার্ড চাবে, হ্যাঁ পাসওয়ার্ড চাচ্ছে। তো আমার জিমেইলের পাসওয়ার্ডটি আমি অবশ্যই লিখব এখানে। পাসওয়ার্ডটি লেখার পরে আবার নেক্সট বা পরবর্তী এই বাটনে ক্লিক করব। আমরা যদি এই লগ ইনটাকে সেভ করে রাখতে চাই পরবর্তী সময়ের জন্য সেভ বাটনে ক্লিক করে রাখতে পারি, তাহলে ব্রাউজার আমার লগ ইনটাকে সেভ করে রাখবে। এই তো আমি আমার জিমেইলে প্রবেশ করেছি। তো এখানে দেখাচ্ছে যে আমি আমার ইমেইলগুলোকে জিমেইল যে অ্যাপ আছে সেটার মাধ্যমে দেখতে চাই কি না। সো এখানে এটার অর্থ হচ্ছে আমি জিমেইলে অলরেডি লগ ইন করে ফেলেছি, ঠিক আছে। অথবা এই যে নিচের দিকে ইউজ দ্য ওয়েব ভার্সন, আমি এই ওয়েব ভার্সনে যদি ক্লিক করি, অর্থাৎ ওপেন দ্য জিমেইল অ্যাপ, এই যে ব্লু কালারের বাটনটা দেখা যাচ্ছে নিচের দিকে, তারও নিচে দেখতে পাচ্ছি ইউজ দ্য ওয়েব ভার্সন, এই অপশনটাতে যদি ক্লিক করি আমার কিন্তু ইমেইলগুলো আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। এর অর্থ হচ্ছে আমি জিমেইলে লগ ইন করেছি। এইবার এই লগ ইন থাকা অবস্থাতেই আমরা নতুন একটি ট্যাব ওপেন করব, অর্থাৎ আমাদের ব্রাউজারে তো একসাথে আমরা অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করতে পারি, ঠিক সেটাই যে আমরা নতুন একটি ট্যাব ওপেন করব। তোমরা একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে উপরে ডান দিকে দেখতে পাচ্ছ ওয়ান লেখা আছে, অর্থাৎ আমি যেখানে ওয়েব লিঙ্কটা লিখেছি এর আগে সেটা ঠিক ডান দিকে একটি ওয়ান দেখতে পাচ্ছি। তার মানে আমার একটাই ট্যাব ওপেন আছে যেটা এখন দেখা যাচ্ছে। এই ওয়ানের উপরে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা ট্যাব ওপেনের ইন্টারফেস চলে এসেছে। ডান দিকে নিচে ডান দিকে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি। এটা আসলে ব্রাউজার টু ব্রাউজার ভ্যারি করে। আমি মোজিলা ফায়ারফক্স ইউজ করছি, সো নতুন ট্যাব খোলার অপশন এটাতে এরকম দেখাচ্ছে। সো ভিন্ন ব্রাউজারে ট্যাব খোলার অপশন ভিন্নও থাকতে পারে। সো আমি প্লাসে ক্লিক করলাম নতুন আরেকটি ট্যাবের জন্য। এখানে নতুন ট্যাবটি ওপেন হয়েছে। এবার অনলাইন পরীক্ষা দেবার জন্য তোমাদের onlineexam.frii.edu.bd এই ওয়েব লিঙ্কে প্রবেশ করতে হবে। ONLINE অনলাইন exam.frii.edu.bd onlineexam.frii.edu.bd এই ওয়েব লিঙ্কে এখন আমরা প্রবেশ করব। প্রবেশের সিস্টেম অলরেডি তোমরা জানো যে ওয়েব লিঙ্কটি লেখার পরে তোমাদের মোবাইলের যে কিবোর্ডটি সেটার একেবারে নিচে ডান দিকে গো অথবা একটা অ্যারো সাইন থাকতে পারে, সেটাতে ক্লিক করব। তবে পরীক্ষাটা নিশ্চয়ই তোমাদের মোবাইল ফোনেই দিতে হবে, কারণ পরীক্ষার উত্তর করার পরে সেটার উত্তরপত্রটার ছবি তুলে আপলোড করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। তাই কম্পিউটার থেকে পরীক্ষা দেওয়াটা তোমাদের জন্য ফ্রেন্ডলি হবে না। এখানেও একটি নতুন ইন্টারফেস চলে এসেছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো ফিল্ড চাচ্ছে। সো ইউজার নেম হিসাবে ওই আগের মতোই আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে যেটা দেখেছি, একটা স্মল এস লিখে স্টুডেন্ট আইডি লিখতে হয়, পাসওয়ার্ডে student 1 2 3 সিমিলার ওয়েতে এখানে আমরা তাই করব। আমি একটি আইডি লিখছি, এস 190-107-3169। পাসওয়ার্ড হচ্ছে স্মল লেটারের student 1 2 3। তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখা হয়ে গেল। এবার গেট এক্সামস এই বাটনে ক্লিক করলে আমাদের এখানে ব্রাউজার কিছু তথ্য সেভ করে রাখতে চাচ্ছে, আমরা নেভার সেভে ক্লিক করতে পারি।
ওকে, আমরা এখানে টুডেস এক্সাম, তোমাদের নির্ধারিত দিনের এক্সামটাকেই তোমরা এখানে দেখতে পাবা। শুরুতে তোমাদের নাম থাকবে, স্টুডেন্ট নেম, রোল, ব্রাঞ্চ, ক্লাস, সাবজেক্ট, অর্থাৎ আজকে কোন বিষয়ের পরীক্ষা সেটা এখানে লেখা থাকবে। এক্সাম টাইপ, ক্লাস 8-এর জন্য অবশ্যই এক্সাম টাইপ একটাই প্রশ্ন হবে, সেখানে তোমাদের অবজেক্টিভ এবং সৃজনশীল প্রশ্ন দুটোই একসাথে তোমরা পাবা। সো আমি এখন ক্লাস 8-এর একটা স্টুডেন্টের প্রোফাইলে লগ ইন করেছি। সো একটাই লিঙ্ক থাকবে, পরীক্ষা শুরুর সময়, পরীক্ষা কতক্ষণ হবে, সব বিষয়গুলো এখানে লিপিবদ্ধ আছে। একেবারে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট এক্সাম। এই স্টার্ট এক্সাম বাটনটি তখনই অ্যাক্টিভ হবে যখন পরীক্ষা শুরু হবার কথা। পরীক্ষা যদি 11টার সময় শুরু হবার কথা থাকে, তাহলে 11টার আগে তোমরা কোনোভাবেই এই স্টার্ট বাটনটিকে ক্লিক করে তোমাদের প্রশ্নপত্র পাবা না। তাহলে নির্ধারিত সময়েই আমরা স্টার্ট বাটনে ক্লিক করে নির্ধারিত পরীক্ষাটি অ্যাটেন্ড করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হেডিং আছে। এরপর শুরুতে আমরা দেখতে পাচ্ছি ইমেইল, অর্থাৎ তোমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে সেই ইমেইলটি এখানে লিখবা। স্টুডেন্ট আইডি, অর্থাৎ তোমাদের যে আইডিটা এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করেছো, এখানে সেই আইডিটা লিখবে। এখানে আইডির সামনে এস লেখার প্রয়োজন নেই। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, এরপরই তোমরা তোমাদের অবজেক্টিভ পার্টটি পেয়ে যাবা। তো অবজেক্টিভ পার্টে দেখা যাচ্ছে প্রতিটি প্রশ্নের সাথেই 4টি করে অপশন রয়েছে। সঠিক অপশনটি তোমরা সিলেক্ট করবা। আমি র্যান্ডমলি সিলেক্ট করছি। আমি আসলে জাস্ট তোমাদের দেখানোর জন্যই টিউটোরিয়ালটা করছি। এখানে তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়বা এবং এইভাবে সঠিক উত্তরগুলোকে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে অবজেক্টিভ পার্ট শেষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিকিউ বা সৃজনশীল প্রশ্ন রয়েছে। উদ্দীপকটি পড়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সো এই অংশটা তোমরা খাতায় লিপিবদ্ধ করবা। এর আগের যে অবজেক্টিভ অংশটা ছিল সেটা খাতায় লিপিবদ্ধ করার প্রয়োজন নেই। সেটার সঠিক উত্তরগুলো তো তোমরা এই লিঙ্কেই বা এই ইন্টারফেসেই সিলেক্ট করে ফেলতে পারছো। কিন্তু রিটেন যে পার্টটা, রচনামূলক যে পার্টটা, সেটার জন্য অবশ্যই তোমাদের খাতা রেডি থাকতে হবে। খাতা অবশ্যই A4 সাইজ পেপার অথবা বাইরে থেকে যে খোলা পেপারগুলো পাওয়া যায়, সাদা যে পেপারগুলো পাওয়া যায়, সেটা কিনেও তোমরা খাতা তৈরি করে ফেলতে পারো। খাতার উপরে অবশ্যই অর্ধবার্ষিক পাঠ মূল্যায়ন 2021 লিখবা। এরপরে কোন বিষয়ের পরীক্ষা হচ্ছে সেটা লিখবা। পরীক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা, রোল, ব্রাঞ্চ, এই তথ্যগুলো অবশ্যই লিখতে হবে এবং খাতার প্রত্যেকটা পৃষ্ঠায় তোমাদের পৃষ্ঠা নাম্বার যেন দেয়া থাকে, এটা তোমরা খেয়াল করবে। এরপরে নির্ধারিত সময়ের মধ্যেই তোমাদের পরীক্ষা শেষ করে তোমরা তোমাদের খাতার ছবি উঠাবা। ছবি উঠিয়ে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ উত্তরের নিচে অ্যাড ফাইল নামক এরকম একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করে তোমরা তোমাদের খাতার ছবিটি এখানে আপলোড করবা। তো এখানে তোমাদের একটি সৃজনশীল রয়েছে, এই কারণে অ্যাড ফাইল অপশন একটি দেখতে পাচ্ছ তোমরা। এরকম একাধিক প্রশ্ন থাকবে। তোমরা নিশ্চয়ই জানো যে সৃজনশীল পার্টে তোমাদের 11টা প্রশ্ন থাকে। 11টা প্রশ্ন থেকে 7টা প্রশ্নের উত্তর দিতে হয়। তোমরা কিন্তু ধারাবাহিকভাবে এখানে 11টা প্রশ্নই পেয়ে যাবা একই পেজে। উপরের দিকে নৈর্ব্যক্তিক থাকবে এবং নিচের দিকে তোমাদের সৃজনশীল পার্টটা থাকবে। এই সৃজনশীল পার্টটা অ্যাটেন্ড করবা তোমরা খাতায় লিপিবদ্ধ করে। সেই উত্তরপত্রটার ছবি উঠিয়ে সেটাকে আবার প্রত্যেকটা কোশ্চেনের নিচে এরকম অ্যাড ফাইল অপশন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আলাদা আলাদাভাবে নির্ধারিত প্রশ্নের নিচেই অ্যাড করে দিবা। ধরো তুমি 5 নম্বর প্রশ্নের উত্তর লিখেছো খাতায়, তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তরের সেই ছবিটা উঠিয়ে 5 নম্বর প্রশ্নের নিচে থাকা অ্যাড ফাইল বাটনটিতে ক্লিক করে আপলোড করবা। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপলোডের কাজটি করা হবে।
ঠিক এই প্রশ্নটা দেখে তো তুমি উত্তর লিখেছো। এখন এটাকে কি করতে হবে? মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার অপশনটি হচ্ছে তোমাদের মোবাইল স্ক্রিনের একেবারে নিচের দিকে মাঝখানে একটি বাটন রয়েছে, যেটাকে হোম বাটন বলা হয়। আমরা এই হোম বাটনে ক্লিক করব। মিনিমাইজ হয়ে গেল ব্রাউজারটা। এখন আমরা আমাদের ক্যামেরাটা ওপেন করব। তোমরা এই খাতাটা দেখতে পাচ্ছ, খাতার উপর অর্ধবার্ষিক পাঠ মূল্যায়ন 2021 এটা লেখা হয়েছে। এরপরে বিষয়, অর্থাৎ আজকে তুমি কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ের নামটি লিখবা, পরীক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা, রোল, ব্রাঞ্চ, এই বিষয়গুলো যেন খাতার উপরে লিপিবদ্ধ থাকে এটা নিশ্চিত করতে হবে। এবং খাতার কর্নারে আমরা এইভাবে পৃষ্ঠা নাম্বারটাকে মেনশন করব। যেমন এটা প্রথম পৃষ্ঠা, আমি যদি এখান থেকে উত্তর লিখি তাহলে অবশ্যই এখানে 1 লিখতে হবে। এর পরের পৃষ্ঠায় আমি এখানে 2 লিখেছি, এর পরের পৃষ্ঠায় 3 লিখেছি, ঠিক আছে, 3, এরপরে কি 4, ঠিক আছে। সো একটা প্রশ্নের উত্তর যদি 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা যাই হোক না কেন, সেটার আমরা ছবি উঠাবো। সো এখানে ধরে নাও যে উত্তর লেখা আছে, এটা হচ্ছে সেই উত্তরপত্র, তোমার উত্তরপত্র যেখানে তুমি তোমার উত্তর লিখেছ, সৃজনশীল প্রশ্নের উত্তর লিখেছ। তাহলে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে থাকলে এখানে তুমি 1 নম্বর দিয়ে 1-এর ক, খ, গ, ঘ এইভাবে পর্যায়ক্রমে পরের পৃষ্ঠাগুলো ব্যবহার করবা। এবং পরীক্ষা শেষে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পরে, নির্ধারিত সময় পরীক্ষাটা সম্পন্ন করার পরে তুমি খাতার ছবি তুলবা। তাহলে প্রথম ছবি উঠালাম, এরপরের পেজে যাও, পৃষ্ঠা নাম্বারটা যেন ছবিতে দেখা যায়। দ্বিতীয় ছবি উঠালাম। এইভাবে পর্যায়ক্রমে তোমার খাতার প্রত্যেকটা পেজের ছবি উঠাবা এবং আপলোড করবা। তো তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর লিখেছো, 1 নম্বর প্রশ্নের ছবি উঠানোর পরে তুমি কি করবা? সেই ব্রাউজারটাকে আবার ওপেন করবা। ব্রাউজারটাকে ওপেন করার উপায় কি? ক্যামেরা থেকে বের হও। এবার তোমার মোবাইলের একবারে নিচের দিকে 3টি বাটন আছে, এর মাঝে একেবারে বাম দিকের যে বাটন, অর্থাৎ ম্যাক্সিমাইজের যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করো। তোমার ব্যাক এন্ডে থাকা বা ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাপগুলোকে এখানে দেখাচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো রান আছে। তাহলে তোমার প্রশ্নপত্র পাওয়ার জন্য যে ব্রাউজারটা তুমি ওপেন করেছিলে সেই ব্রাউজারটিতে এখন যাবা। এই যে অ্যাড ফাইল আছে, এই অ্যাড ফাইলে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোডের আন্ডারে, আপলোডের নিচে সিলেক্ট ফাইল ফ্রম ইয়োর ডিভাইস। এখানে সর্বোচ্চ 10টি ছবি আপলোড করা যাবে। তার মানে একটা প্রশ্নের উত্তর 10 পৃষ্ঠা পর্যন্ত ম্যাক্সিমাম যদি হয়, তাহলে সেগুলোর ছবি 10টা ছবিকেই আমরা এখানে আপলোড করতে পারবো। তাহলে আমি সিলেক্ট ফাইল ফ্রম ইয়োর ডিভাইস এখানে ক্লিক করার পরে একটা পারমিশন চাচ্ছে, এটা ফার্স্ট টাইম ওপেন হচ্ছে বিধায় এই পারমিশনটা চাচ্ছে, নেক্সট টাইম এই পারমিশনগুলো চাবে না। তাহলে আমরা এখানে অ্যালাউ করে দিব। অনেকের এখানে অ্যালাউ, ডিসঅ্যালাউ, ডিনে এইরকম কিছু অপশন থাকতে পারে। অ্যালাউ করব। আমার এখানে হোয়াইল ইউজ দ্য অ্যাপ এটাতে আমি সিলেক্ট করছি, অর্থাৎ আমি এই অ্যাপটা যখনই ইউজ করব এটা পারমিটেবল থাকবে, অ্যালাউ। তাহলে এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ফাইল এবং ক্যামেরা। আমরা কিন্তু সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলেও এখানে আপলোড করে দিতে পারি, তবে এই অপশনটি সবার আসে না বিধায় আমি এটাতে দেখাচ্ছি না। এখানে ডান পাশে যে ফাইল অপশনটি রয়েছে এটাতে ক্লিক করব। এটা হচ্ছে আমার ফাইল ম্যানেজার। তাহলে একটু আগে যে ছবিগুলো উঠালাম এই যে উপরের দিকে দেখা যাচ্ছে। এছাড়াও উপরের দিকে যে গ্যালারি অপশন আছে এটাতে ক্লিক করেও আমি আমার ছবির গ্যালারিতে যেতে পারি, অথবা একবারে উপরে বাম পাশে যে 3টা সমান্তরাল রেখা দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করেও ইমেজেস, অথবা নিচের দিকে থাকে যে গ্যালারিতে ক্লিক করলেও আমি আমার গ্যালারিতে যেতে পারি। সো অনেকগুলো ওয়ে আছে, আমি সবগুলোই বলে দিলাম। তাহলে আমি গ্যালারিতে গেলাম, এখানে আমি লাস্ট যে ছবিগুলো উঠিয়েছি সেই ছবিগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে প্রথম পৃষ্ঠার ছবিটা কিন্তু আগে থাকবে। সিলেক্ট করলাম,
এরপরে এইভাবে মানে পেছন দিক থেকে সিলেক্ট করে আসতে হবে, ঠিক আছে? তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য আমি 2টা ছবি উঠিয়েছিলাম, তাই আমি কি করেছি, এই পেছন থেকে লাস্ট 2টা ছবিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে একেবারে উপরের দিকে ডান পাশে উপরের দিকে ডান নামক একটি অপশন রয়েছে। অনেকের ক্ষেত্রে ডানের পরিবর্তে এখানে একটা টিক মার্ক থাকতে পারে, সেটাতে ক্লিক করলেই এখানে এই গুগলে বা আমাদের এই প্রশ্নপত্রের এইখানে এই ছবির অপশন 2টা চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে 2টা ছবি এখানে আছে। তো যেহেতু ম্যাক্সিমাম 10টা ছবি এখানে আপলোড করা যায়, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা 10টা ইমেজ এখানে আপলোড করতে পারি। আর যাদের প্রশ্নের উত্তর 10টার চেয়ে বেশি পৃষ্ঠা হবে, অর্থাৎ একটা প্রশ্নের উত্তরেই 10 পৃষ্ঠার চেয়ে বেশি, সেক্ষেত্রে তাকে পিডিএফে রূপান্তর করতে হবে তার খাতাটা। পিডিএফে রূপান্তরের পদ্ধতি এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক আছে, ভিডিও লিঙ্ক আছে, সেই লিঙ্কটি থেকে দেখে নেওয়া যাবে যে কিভাবে একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করা যায়। ওকে, আমার সিলেক্ট করা ফাইল দুটো এখানে চলে এসেছে, ছবি দুটো চলে এসেছে। এবার আমি ডান পাশে থাকা নিচে ডান পাশে থাকা আপলোডে ক্লিক করব। ছবি দুটো আপলোড হচ্ছে, আমরা প্রোগ্রেস বার দেখতে পাচ্ছি যে এখানে আপলোড হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে। ওকে, দুটো ছবি আপলোড হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ফাইলের ঠিক উপরে দুটো ছবি চলে এসেছে। এবার আমরা কি করব, প্রথম প্রশ্নের তো উত্তর এইভাবে নিলাম, একইভাবে এখানে যেহেতু একটা প্রশ্ন আছে তাই একটাই দেখালাম। এইভাবে আরও অনেকগুলো প্রশ্ন থাকবে, যেহেতু 11টা সৃজনশীল থেকে 7টার উত্তর করতে হবে। তোমরা যে প্রশ্নের উত্তর করবা ঠিক ওই প্রশ্নের নিচে থাকা অ্যাড ফাইলে ক্লিক করে তোমরা ওই প্রশ্নের উত্তরের ছবিগুলো সেখানে আপলোড করবে। এরপরে আমি এই সাবমিট বাটনে ক্লিক করছি। এখানে একটি ক্যাপচা চলে এসেছে, এটা গুগল থেকেই অটোমেটিক্যালি আসে। এখানে দেখতে পাচ্ছি ফায়ার হাইড্রেন্ট, এটাকে সিলেক্ট করতে বলছে, এটাই সেই ফায়ার হাইড্রেন্ট। আমরা এটাকে সিলেক্ট করব। এইভাবে তোমাদের ক্ষেত্রে এক এক সময় এক একটা আসতে পারে, সেটাকে সিলেক্ট করবা, অর্থাৎ উপরে যে পিকচারটাকে সিলেক্ট করতে বলবে বা ছবির যে অংশটাকে সিলেক্ট করতে বলবে আমরা সেটা সিলেক্ট করব, দেন ভেরিফাই ক্লিক। তাহলে উত্তরপত্র সাবমিট হয়ে গেল। এখানে আমাদের দেখাচ্ছে অ্যান্সার সাবমিটেড সাকসেসফুলি। তো এটা আমি দেখালাম ক্লাস 8-এর যারা অনলাইন পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে, কিন্তু যারা 9-10-এর স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দুটো লিঙ্ক থাকবে। অর্থাৎ আমি যদি একটু ব্যাকে যাই, এখানে অর্থাৎ স্টুডেন্ট যখন লগ ইন করবে তার প্রশ্নপত্র পাওয়ার জন্য এই যে স্টার্ট এক্সামের যে বাটনটি রয়েছে, এরকম 2টি বাটন থাকবে, অর্থাৎ অবজেক্টিভের জন্য একটি এবং সাবজেক্টিভ বা সৃজনশীলের জন্য আলাদা একটি বাটন থাকবে। তো সাবজেক্টিভের আগেই মূলত অবজেক্টিভ এক্সামটা তোমাদের হবে, সেটার জন্য টাইম উপরে মেনশন করা থাকবে এবং সাবজেক্টিভের জন্য আলাদাভাবে টাইম মেনশন করা থাকবে। সো আমি ক্লাস 9 বা 10-এর একটা স্টুডেন্টের আইডিতে লগ ইন করেই দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কীরকম আসবে। onlineexam.fri.edu.bd এই ওয়েব লিঙ্কে প্রবেশ করব। এখানে ইউজার নেম পাসওয়ার্ড হিসেবে শিক্ষার্থীর আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। আমি এখানে একটি আইডি ব্যবহার করছি, S190-447। পাসওয়ার্ড হিসেবে এখানে ব্যবহার করছি স্মল লেটারের STUDENT স্টুডেন্ট 1 2 3। এরপরে গেট এক্সামসে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে ক্লাস 9-এর একজন শিক্ষার্থীর পরীক্ষার লিঙ্ক পাওয়ার একটি ইন্টারফেস। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট নেম, রোল, ব্রাঞ্চ, ক্লাস, সাবজেক্ট, এক্সাম টাইপ, এখানে MCQ, এক্সাম টাইম দেওয়া আছে, মানে কয়টার সময় পরীক্ষাটা শুরু হবে এবং ডিউরেশন কতক্ষণ এই পরীক্ষাটা চলবে। সো এখানে একটা স্টার্ট বাটন আছে এবং নিচে আরও একটা বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই
একই স্টুডেন্টের নাম, রোল, সেকশন, এই ইনফরমেশনগুলো আছে এবং সেখানে এক্সাম টাইপ সিকিউ রয়েছে, অর্থাৎ সৃজনশীলের পার্ট এটা। এবং এই এক্সামটা শুরু হবে 25 মিনিট পরে, অর্থাৎ অবজেক্টিভ শেষ করার পরে 25 মিনিট পরে সাবজেক্টিভের এই লিঙ্কটি ওপেন হবে। হ্যাঁ, তাহলে শুরুতে তোমরা এমসিকিউ পরীক্ষাটি দিবা নির্ধারিত সময়ে। এখানে স্টার্ট বাটনে ক্লিক করে এখানে ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল এগুলো লেখার পরে তোমাদের নির্ধারিত প্রশ্নে তোমরা চলে যাবে। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের নিচে 4টা করে অপশন রয়েছে। সঠিক অপশনগুলো জাস্ট এখান থেকে সিলেক্ট করলেই হবে। ঠিক আমি যেভাবে সিলেক্ট করছি এইভাবে সিলেক্ট করবা। সঠিক উত্তরটাকে সিলেক্ট করে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবা। তো সাবমিট বাটনে ক্লিক করতে হলে আমি একটু উপরের অপশনগুলো ফিল করে আসি। যেমন ইমেইলের জায়গায় আমি একটা ইমেইল অ্যাড্রেস লিখলাম। এখানে অবশ্যই তোমাদের জিমেইল অ্যাড্রেসটি লিখতে হবে এবং যে জিমেইল অ্যাড্রেসটি লিখবা এটা প্রত্যেকটা পরীক্ষাতে একই রকম হতে হবে, ভিন্ন ভিন্ন জিমেইল অ্যাড্রেস ব্যবহার করবা না। স্টুডেন্ট আইডি এখানে দিলাম, স্টুডেন্ট নেম দিলাম, স্টুডেন্ট রোল দিলাম। এই সব তথ্য ফিল আপ করা হয়েছে। এরপরে আমার প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে। এখন আমি কি করব? সাবমিট করব। সো সাবমিট বাটনে ক্লিক করব। আমার উত্তরপত্র সাবমিট হয়ে গেছে। অ্যান্সার সাবমিটেড সাকসেসফুলি। সো অবজেক্টিভের অ্যান্সার করার পরে এবার আবার তোমরা কি করবে? ব্যাক করবা সেই পূর্বের ইন্টারফেসটাতে, যেখানে তোমাদের সিকিউ কোশ্চেনটা লিঙ্ক তোমরা পাবা। সো সিকিউ কোশ্চেন কেউ যদি তোমরা অবজেক্টিভ আগে দিয়ে এসে সিকিউ কোশ্চেনে প্রবেশের চেষ্টা করো, কোনো লাভ নেই। নির্ধারিত সময় তোমরা তোমাদের সিকিউয়ের এই লিঙ্কটি ওপেন করতে পারবা। তাহলে নির্ধারিত সময়ে সিকিউয়ের জন্য যে স্টার্ট এক্সাম বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করার পরে এইবার ঠিক আগের মতোই তোমাদের ইমেইল, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট রোল দেওয়ার ফিল্ডগুলো পাবা। এর নিচে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো পাবা। সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় এই ভিডিওতে ক্লাস 8-এর ক্ষেত্রে আমি যে পদ্ধতিটি দেখিয়েছি সিমিলার পদ্ধতি তোমরাও অনুসরণ করবে। এভাবে অর্ধবার্ষিক পাঠ মূল্যায়নের কার্যক্রমটি শেষ করার পর সবগুলো খাতা তোমরা রেখে দিবা। নির্দিষ্ট দিনে, যেদিন স্কুল থেকে এই খাতাগুলো তোমাদের কাছ থেকে চাওয়া হবে, সেই দিন সবগুলো খাতা একত্রে করে নিয়ে এসে জমা দিবা। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।